হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকেই ব্লগ দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই আগে বিছানাটা দেখো টান টান করে গুছিয়ে নিচ্ছি, কারণ এরপর ছেলে বর দুজনেই ঘুম থেকে উঠলে বিছানাটা যা অবস্থা করে রাখে তখন আর আমি গুছোতে পারি না, যতক্ষণ না ওরা ঘর থেকে বেরোয়। তো সেই কারণে আগেই আমি ঘুম থেকে উঠে এই ঘরের বিছানাটাকে আগে টান টান করে গুছিয়ে তারপরে সমস্ত বাসি কাজে হাত লাগাই। তো বন্ধুরা, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল এত পরিমাণে গরম, কাজ করতে করতে না মাঝে মাঝে ভাবছি যে সকালেই যদি এতটা গরম হয় তাহলে সারাটা দিন তো পড়েই রয়েছে, কিভাবে কাটবে আর কিভাবে আমি ঘরের কাজগুলো করব। জানি না কেন এক ফোঁটা পর্যন্ত বৃষ্টি নেই বন্ধুরা। কিছুদিন আগে পর্যন্ত ঝড় বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু গত এক সপ্তাহ ধরে এত পরিমাণে গরম বেড়েছে আর এক ফোঁটাও বিকেলের পর বৃষ্টি নেই। মানে কালবৈশাখী বলতে গেলে একদম উধাও হয়ে গেছে এই দেশ থেকে মনে হয়। তো যাই হোক, বক বক করতে করতে বিছানাটা তো গোছানো হয়ে গেল। এখন দেখো ঘর দালানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেখলাম ওইদিকে আমার বড় ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম ওর হাতে ফোনটা একটু ধরিয়ে দিই। আসলে ওরও মাঝে মাঝে বিরক্তি লাগে আমার ফোন ধরতে, জানি, কিন্তু কি করব বলো, প্রতিদিন যেহেতু ডেলি ব্লগ আমি আপলোড করি, তো সেই কারণে ফোন ধরার লোক তো একটা দরকার, তাই না? কিন্তু হ্যাঁ, সব সময় আমি ওকে বিরক্ত মোটেও করি না। যখন যখন মনে হয় না একটু ফোনটা ধরা উচিত, তো তখনই ওর হাতে ধরিয়ে দিই। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। একটা দিদিভাই ভিডিওতে বারবার কমেন্ট করে বলছো যে দিদিভাই একটু প্লিজ পাশে থাকো। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমি একটাই কথা বলতে চাই, একটু তোমার চ্যানেলটা সার্চ করে দেখে নাও। আমি তোমার কিন্তু ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট দুটোই করে এসেছি, প্লাস সাবস্ক্রাইবও করে এসেছি। তুমি হয়তো নোটিস করোনি, তাই জন্য বারবার একই কথা বলছো। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এবং ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য আর ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, এইদিকে দেখো ঘর দালান তো ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু কাপড় চোপড় রয়েছে, বাসি কাপড় চোপড়, তো সেগুলো ভাবলাম দাঁত মাজতে মাজতে একেবারে ভিজিয়ে দিই। মানে চেষ্টা করছি সকাল যত কাজকর্মগুলো আছে সব সকালেই করার চেষ্টা করছি। মানে এক মুহূর্ত আমি দেরি করতে চাইছি না, কারণ কি বলতো, যত বেশি বেলা বাড়ছে তত গরম বাড়ছে। আর সব থেকে বড় কাজ তো স্নান টান সেরে ঠাকুরকে ওপরে পুজো দিতে যাওয়া আর তারপর রান্না করা। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমার হয়তো কমেন্টে রিপ্লাই দিতে একটু হলেও লেট হচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, এভাবে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। আর তোমরা কমেন্ট করলে না আমার কি বলবো, ভিডিও বানানোর উৎসাহ তো যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। যেন মনে হয় যে আমি একদিনও গ্যাপ দেবো না ভিডিও আপলোড করতে, কিন্তু মাঝে মাঝে আমার শ্যুট করাই হয় না, জানো তো। তো সেই কারণে একটু অসুবিধা হয় ভিডিও আপলোড দিতে, কিন্তু এখন প্রতিদিনই প্রায় চেষ্টা করছি যে ভিডিও আপলোড করতে। আর তো দেখো এখন ঘর দালানটাও মুছে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমার ছেলেও ঘুমাচ্ছে, জানো তো, তাই জন্য খুব আস্তে আস্তে কাজ আমাকে করতে হচ্ছে। একটা বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছো, দিদিভাই তুমি ভিডিওগুলোর লেন্থ আরেকটু বড় করো, আরেকটু বড় ভিডিও আপলোড দিতে। হ্যাঁ বন্ধুরা, আমি চেষ্টা করব প্রতিনিয়ত যে একটু বড় ভিডিও 10-12 মিনিটের ভিডিও দেওয়ার জন্য। কিন্তু কি বলতো, ধরো সকাল থেকে যে এনার্জি নিয়ে আমি ভিডিওটা শুরু করি, তারপরে বেলা হলেই এনার্জিটা যে কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো তাই জন্যই না ভিডিও অনেকটা ছোট হয়ে যায়, জানো তো।
ঘর দুটো মোছা কমপ্লিট হওয়ার পর এখন দেখো বারান্দাটাও মুছে নিচ্ছি। আর আমার বারান্দাটা না অনেকটাই বড় জানো তো, তাই মুছতে গিয়ে একটু হলেও আমার কোমর ব্যথা হয়। প্রথম প্রথম হতো না বন্ধুরা, কিন্তু ছেলে হওয়ার পর থেকে, সিজারে যেহেতু আমার ছেলে, তো সেই কারণে না মানে নিচু হয়ে কাজ করতে অনেকক্ষণ আর পারি না। যাদের যাদের সিজারে বাচ্চা হয় তারা নিশ্চয়ই জানো কতটা কষ্টকর। ওই দিকের ঘর দালান মুছে এখন দেখো যে জামা কাপড়গুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন কাচা ধোয়া করে নিচ্ছি। আর একটা কথা কি বলো তো, আজকে না আমার ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে, মানে গতকাল থেকেই ছুটি পড়ে গেছে। তাই জন্য সকাল সকাল ওর যে স্কুল যাওয়ার যে একটা চাপ থাকে সেটা আর আজকের নেই। তাই খুব সুন্দরভাবে ধীরে সুস্থে মানে মাথা ঠান্ডা করে ব্লগও বানাচ্ছি আর তার সঙ্গে কাজও কমপ্লিট করছি। এই রকম দিনগুলো না সত্যি এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। কারণ যখন দেখবো ছেলে বড় হয়ে গেছে, চাকরি বাকরি করছে, কাজকর্মে যাচ্ছে, মানে পড়াশোনা করছে, তখন দেখবো লাইফস্টাইলটা যেন আরও অন্যরকম হয়ে গেছে। তখন হয়তো ভিডিওই বানাতে পারবো না। তো যাই হোক, এখন দেখো কাপড় চোপড়গুলো কেচে নিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর কি প্রখর রোদ্দুর থেকেই বুঝতে পারছো আমি একটা গামছা মাথায় দিয়ে চলে এসেছি কাপড়গুলো মেলতে। রোদ্দুর দেখে আমার তো একেবারে মাথা ঘুরেই গেছে। এরপর তো স্নান আর ঠাকুরের পুজো দুটোই বাকি। আর তার থেকেও বড় কথা আমার রান্না বান্না বাকি জানো তো। তো কিভাবে যে করব আজকের নিজেও বুঝতে উঠতে পারছি না। কিন্তু এটুকু বুঝেছি যে স্নান করে আগে ঠাকুরকে পুজোটা দিতে হবে, তাহলে এরপর যা রোদ্দুর, এর থেকেও বেশি রোদ্দুর উঠে যাবে ছাদে, তখন আমার ওপরে এসে ঠাকুরকে পুজো দিতে অনেকটাই কষ্ট হবে। আর এখনই যা কষ্ট হচ্ছে তখন তো আরও বেশি কষ্ট হবে। তো বন্ধুরা সাথে থাকো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো একেবারে স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ভীষণ পরিমাণে গরম হচ্ছে, মানে স্নান করার পর তাও মানে ঠাকুরকে তো পুজোটা দিতে হবে তাই না। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই ঠাকুর ঘরে আমার কিন্তু অনেকটা সময় কেটেছে। তারপরে ভাবলাম যে না একটু ভিডিও শ্যুট করে নিই। আর ওইদিকে দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর দেখতে লাগছে। আজকের একটা ইয়েলো কালারের ড্রেস ওকে পরিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ড্রেসটা কিন্তু একদমই নতুন, গতকাল আমি একটু বাজারে গেছিলাম, তো ওর জন্য না এই ড্রেসটা আমি পছন্দ করে এনেছি। আর এটা কিন্তু পিওর সুতির ড্রেসগুলো বেশ ভালো লাগে জানো তো দেখতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।